এবং সোনারঘাট আমি যথেষ্ট কাজ করেছি, কিন্তু মাধবপুরের আপামর 11টি ইউনিয়নের এবং পৌরসভার সবাই অত্যন্ত দৃঢ়তার সাথে তারা ভার্চুয়ালি অনেক কাজ করেছে। এই কাজের রেজাল্ট হল আজ 3 নং ওয়ার্ডে গণবিস্ফোরণ। আমার ভাইয়েরা, স্রোতের প্রতিকূলে যখন বাদ দেওয়া হয়, স্রোতের গতি তখন দ্বিগুণ বেড়ে যায়। অনেকে বলে তাহির ইশারের সাথে মোটা সোটা বেড়া নাই, আমরা দুই ভাই তো শিখতে চাক না, ঠিক না? কয় মোটা সোটা বেড়া নাই, শুধুমাত্র শিখতে চাকটা বলা হন। আমি তাদেরকে জানাই দিতে চাই যে এই যুবক যখন দাঁড়িয়ে যাবে, যুবক যখন জেগে যায়, বাংলাদেশ জেগে যায়। এই যুবক চাইলে ঘন্টার ভিতরেই বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। এই যুবক চাইলেই বাংলাদেশের যত দখলদারিত্ব আছে, দখলদারি থেকে বাংলাদেশ থেকে বাংলাদেশ হেফাজত করতে পারে। এই জন্য যুবকদেরকে মামলার হুমকি দেখাবেন না। এই ছেলেগুলোকে মামলার হুমকি দেখাবেন না। এই ছেলেগুলো আগামী দিনের ভবিষ্যৎ। যারা আগামী দিনের ভবিষ্যৎ, আমি তাদেরকে নিয়ে চলি। আর যারা মামলার হুমকি দিচ্ছে, বিভিন্ন আজকে সনাতন ধর্মের আমার এক ভাই বক্তব্য দিয়েছেন, নামটা কি? অজিত দেবনাথ। সে বলেছে তার শখ ছিল আমাকে জড়াইয়া ধরা, এদের নামই বাংলাদেশ। আমি জানি অজিত দেবনাথের ভিডিও কিন্তু রেকর্ড হয়ে গেছে, যাই আমাদের কিন্তু পৌঁছে যাবে। তার উপরে কিন্তু অনেক ধরনের তুফান আসতে পারে। অজিত দেবনাথ তোমাকে বলে দিয়ে যায়, যদি কেউ তোমাকে হুমকি দেয়, তোমার সাথে আমি আছি। আমাকে শুধুমাত্র ইনফরমেশন করবা। কথা কি সবাইকে প্রস্তুত আছে ইনশাল্লাহ? এই শান্তিপ্রিয় জনতা প্রত্যেকটা পদক্ষেপ যারা তোমাকে ডিস্টার্ব করবে, তার ডাক বাংলা জবাব দিয়ে ইনশাল্লাহ। সুতরাং সনাতন ধর্মী যারা আছেন, আমি আসার পথে দেখলাম অনেক দিদিরা আমাকে দেখে দেখে মুচকি হেসে হেসে ওরা আমাকে বোঝাচ্ছে জয় মোমবাতি। আমি এটা বুঝেছি এটা আমাকে আশীর্বাদ করেছে। আমি মনে করি হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগড়ায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে, যার যার ধর্ম পালন করবে, এটাই বাংলাদেশ। এবং ভোটের হাওয়া চলছে। আপনার প্রচার আপনি করবেন, আমার প্রচার আমি করব, এবং জনতা ব্যালটের মাধ্যমে প্রতিনিধিত্ব নির্ধারণ করবে, এটাই বাংলাদেশ। এই বাংলাদেশের মানুষের জনগণের আকাঙ্ক্ষার উদ্বেগকে যারা ব্যাহত করে দেওয়ার জন্য চেষ্টা করবে, এরা জাতির সঙ্গে প্রতারণা করবে, এরা রাজনীতির নামে প্রহসন সৃষ্টি করবে। যারা আমাদের কর্মীদেরকে বলে যে বাবা এই শোনো তোমরা কথা শোনো একটু, আমার ভাইয়েরা, যারা আমার কর্মীদেরকে বলে লিস্ট করে বলাইছে 12 তারিখের পরে দেখবো, তাইলে বোঝা যায় না। শোনেন আমি বলি, যারা বলে 12 তারিখের পরে দেখবো, লিস্ট করে ফেলাইছে, এর দ্বারা কি মেসেজ আপনাদেরকে দিল? আপনাদেরকে মেসেজ দিল আইবারে গিয়ে অবস্থা, আইলে না জানি কিটা করে দিল। এমন বাংলাদেশ তরুণ সমাজ চাই না, এমন বাংলাদেশ আমরা কেউ চাই না। আমরা চাই যারা আমাকে ভোট দিবে তারাও আমার, যারা আমাকে ভোট দিবে না তারাও আমার। আমার সমর্থনকে দরজা খুলে ঘুমাবে, আমাকে যারা ভোট দিবে না তারাও দরজা খুলে ঘুমাবে। মুসলমান দরজা খুলে ঘুমাবে, সনাতন ধর্মীরা দরজা খুলে ঘুমাবে। আল্লাহ যদি আমাকে আপনাদের প্রতিনিধি বানায়, আমি আপনাদের পাহারা হয়ে থাকবো ইনশাআল্লাহ। আমি বলতে চাই, আপনারা ভীত হবেন না, আপনারা ভয় পাবেন না। আমাকে আপনারা বলতে কান ভারী করছিলেন, হুজুর আমার হুমকি দেয়, হুজুর আমার বাড়িতে আমার আব্বারে ধরে, আমার দাদারে ধরে, আমার নানারে ধরে, এইভাবে আমাকে হুমকি দেয়। মামলা দিলে এখন এই মাত্র নাসিরে কইল, একজনে বলল যে আমাকে হত্যা করার পর্যন্ত হুমকি দিচ্ছে। এটা রাজনীতি না, এটা রাজনীতি করবেন, মানবতার ভিত্তিতে রাজনীতি করুন। আজকে বলতে চাই, আমরা কাউকে আঘাত করে কথা বলি নাই, আমরা কারো একজনকে হুমকি দেয় নাই, আমরা কারো দিল করতে কিংবা ছিঁড়ে নাই।
সেই জন্য আমি আপনাদেরকে বলবো, নির্বাচন কয় তারিখ? 12ই 13 তারিখকে আমরা বাজারে চলবো না, একসাথে স্থাপন করবো না, মসজিদে গিয়ে কে এক কাতার নামাজ পড়বো না। আপনি কাকে হুমকি দিলেন? নির্বাচন চলে যাবে, আল্লাহ তাকে লিখে রেখেছেন, তিনি হইতেন মন্ত্রী হবেন। আপনার কাজটা করে যাওয়া, আপনি হুমকি দিয়ে দিলেন, মেরে ফেলবেন, মামলা দিবেন, হামলা দিবেন, তাইলে আপনি তো বড় ফেসিবাদের জন্ম দিবেন। তাহলে এই ফেসিবাদী আচরণ সমাজে চলবে না, আধিপত্যবাদ এই সমাজে চলবে না, এবং কোন ধরনের পেশি শক্তি এই মাদকপুরে চলবে না। মাদকপুরে চলবে ভালোবাসা, চলবে শান্তি, চলবে সম্প্রীতি, চলবে মিলেমিশে রাজনৈতিক বন্দোবস্ত। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আপনাদেরকে অনুরোধ করি, আজকে যারা এখানে এসেছেন আপনারা অনেক কষ্ট করেছেন। আমরা প্রতিশোধ চাই না, আমরা প্রতিহিংসা চাই না, আমরা প্রতিযোগিতা চাই। আজকে অনেক মা বোনেরা চতুর্পাশে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে 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 আমাদের কথা শুনছে। আমি এটাও শুনেছি, মা বোনদের কাছে গিয়ে একদলে এক শ্রেণীর লোক, এক শ্রেণীর লোক এক হাতে একটা কাটলো, আর এক হাতে একটা দিল। কথা তো করতে পারি না, আর মিশা কথা কি কম যা, কেসে কথা বললেন আমার মতো ডাইরেক্ট করছে একশন। দেখো ওই যে সুন্নি জামাতে ওই একজন যে মোমবাতি লেগেছে ব্রাহ্মণবাড়িয়ার থেকে, এটা সুন্নি না, এটা সুন্নি না, বুঝছো? আমি বলে সুন্নি না, দেখছেন আলামতরা মিশা কথা একটা জাত আছে, কাঁচা মিশা কথা তো মিথ্যা কথা একটা জাত আছে। আমি বললে সুন্নি না, এটা কি হইল? খান করে সুন্নি না, এটা কি মাইনা নেওয়া দেব? আপনাদের কাছে দেয়, ঠিক আছে? মা বোনদের কাছে মা বোনদেরকে বল, মা আপনারা তো আমার ছিলেন, যে যতই যুক্তি হোক না কেন, আমি যখন কারবালার ওয়াজ করি আপনারা চোখের পানি ফেলে শুনবেন। আমি যখন মা বাবার ওয়াজ করি, আমার এই ছোট্ট ছেলেগুলো, এই কিশোর বয়সের ছেলেগুলো, এই যুবক ছেলেগুলো চোখের পানি ফেলে কান্না করে, আমি চোখের পানি ফেলে কান্না করি। আমার এই যুবকদের আবেগ দিয়ে আপনারা খেলা করছেন। এই যুবকদেরকে নিয়ে আমি একটি শান্তির সমাজ গঠন করার স্বপ্ন দেখেছি। আমি যখন মাদকের বিরুদ্ধে ওয়াজ করেছি, অনেক ছেলেগুলো এসে আমার কাছে বলেছে আমরা কখনো মাদক সেবন করবো না। এভাবে আপনার ছেলের জিম্মাদারিত্ব নিয়ে আমি মানুষের কথা বলেছি। আমি যখন কপালের ওয়াজ করি, আমার এই ছেলেগুলো চোখের পানি ফেলে কান্না করে। আপনি যদি যারা বলেন, আমি যখন রাসূলুল্লাহর শানে কথা বলি, আমি যখন ইহুদের যুদ্ধের কথা বলি, আমি যখন হুনাইনের যুদ্ধের কথা বলি, তখন এই সেই ছেলেগুলো, সেই দিনের ছেলেগুলো আজ কিশোর থেকে যৌবনে পদার্পণ করেছে। আমি মনে করছি এবার সময় এসেছে জাতির হাল ধরার, এবার সময় এসেছে দেশের হাল ধরার, এবার সময় এসেছে ধর্মের সুশীল ছায়া এই যুবক দিনে ফেলে দিয়ে একটি শান্তির সমাজ গঠন করা। আপনি বাড়ি বাড়ি হেঁটে গিয়ে বলছেন, রাজনীতির সূত্রদের বলছেন আমি শুনলি না, আমি শুনলি না, আমাকে অপবাদ দেওয়া হচ্ছে, আমাকে গালি দেওয়া হচ্ছে, আমাকে ছোট করে কথা বলা হচ্ছে। রাজনীতিতে ভাই এটার জন্য আসি নাই, রাজনীতি করতে আসছি ভালোবাসার ভিত্তিতে, সম্প্রীতির ভিত্তিতে। আজকে আমি দেখেন 9টা প্রার্থী আছে, একটা প্রার্থীর মুখের মধ্যে কোনো বাজে কথা শুনি নাই, আমিও কোনো প্রার্থীকে বাজে কথা বলি নাই, অন্যান্য প্রার্থীগুলো সম্মানী, এরাও কোনোদিন বাজে কথা বলে নাই, কোনো প্রার্থীকে আঘাত করে কথা বলে নাই। আজকে তাদের দরজারে করে এই ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিয়নে যে সমস্ত নেতা নেত্রীগুলো আছে, এরা অসম্ভব গালাগালি করে, অসম্ভব হুমকি দিয়ে কথা বলে, অসম্ভব হত্যার হুমকি দেয়, পেস্টন চুরি করার হুমকি দেয়। এই যে একটি রাজনীতি শুরু হয়েছে, এটা আমাদের সত্যিকে রাজনৈতিক বন্দোবস্ত মূলধারকে প্রশ্নবিদ্ধ করেছে। আমি বলবো আপনার নেতা আমার মাধবপুর পৌরসভার আমার কন্যার টুকরা যুবকরা, আপনাদেরকে নিয়ে আমি মাঠে নেমেছি, মুরব্বীদের দোয়া নিয়েছি। আমার মা আমার মাথার মধ্যে হাত দিয়ে ভুলিয়ে দিয়েছে। আমার মা আমাকে বলেছে, তুমি যদি 2 জন মুক্ত নির্বাচন করবা, তাহলে তুমি ওই মাঠ থেকে আসবা না, তাই এটা মুনাফিকি হবে। আমি মুনাফিকি করি না, আমি তার 3 ভাষা যা বলি সরাসরি বলি। আমার মা বোনদেরকে বলবো, মা আপনাদের জন্য আমি অনেক অনেক ভাবে কথা বলি,
আপনারা ঘরে মুসল্লায় বসে বসে আমার ওয়াজ শুনে আমার জন্য দোয়া করেন। এই মোমবাতি প্রতিটা দেখলে মায়া লাগে কি লাগে না? আসলে ভিতরে মোমবাতি জ্বালায় আপনারা মাফিক করেন কি করেন না? এই মোমবাতি সব জায়গায় জ্বলে কি জ্বলে না? এই মোমবাতির অনেক মায়া লাগে। এই মোমবাতিটা নিজে জ্বলতে 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 গলতে গলতে আরেকজনকে আলোকিত করে। আর আমার এই পোলাপানগুলো দেখবেন না খায়া আমার কাছ থেকে টাকা পয়সা পুরো চাহিদা নেই তাদের, নিঃস্বার্থে নিজের মাথার গাম পায়ে ফেলায়া ঘরে ঘরে আপনাদের হাতে হ্যান্ডবিলটা পৌঁছে দিতেছে মা। এই হ্যান্ডবিলটার মূল্যায়ন করবেন। আমি কথা বলে দিয়ে যাই, আমি তাহিরি এক মুখে দুই কথা বলি না। আমি কি করছি কি করি না সেটা বলতাম না। আমি শুধু এটা বলে দিয়ে যাই, যদি আল্লাহ যদি আপনাদের সমর্থনে আমাকে যে মোমবাতি ভোট দিয়ে দিতে আমাকে দিয়ে আপনারা প্রতিটি বানান, আমি কথা দিয়ে যাই আমার মায়ের সম্মান বৃদ্ধি পাবে। আমার যুবকরা বুক ফুলিয়ে তারা গর্ব করে বলবে আমি বাংলাদেশি, এবং প্রত্যেকটা যুবক তার কর্মসংস্থান খুঁজে পাবে ইনশাআল্লাহ। এবং পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসা যা শুরু হয়েছে এই প্রতিহিংসা থাকবে না। আমি সকলকে নিয়ে একটি সুন্দর সুরারবাগ মাধবপুর মডেল বানাতে চাই। এটা শুধু মাধবপুরের মডেল হবে না, আমি সংসদে গিয়ে যখন কথা বলবো এই মাধবপুরে হয়ে যখন কথা বলবো পুরো বাংলাদেশের মডেল বানাতে এই সুরারবাগ মাধবপুরকে আমাদেরকে ফলো করতে হবে। অন্যান্য ডিস্ট্রিক্ট আমাদেরকে ফলো করবে ইনশাআল্লাহ। তারা এই সম্প্রীতিতে আমি তাৎপর্যহীন ভাষায় কথা বলে এই পর্যন্ত এসেছি। আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা আমাকে ভুল বুঝবেন না। অনেকে বলে আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আমাকে ছোট করে কথা বলবেন না, আমাকে কষ্ট দিয়ে কথা বলবেন না। আমি কিন্তু অনেক দেশের সুন্নতের যে ক্রাইসিস মুভমেন্ট আগুন পড়ে দেওয়ার জন্য ভেঙে বলেছে, সহকর্মীরা লাশ দিলে আগুন পড়ে গেছে। যখন একটা অরাজক ব্যবস্থা এই দেশটা হুমকির আমি দেখতেছি যে আগামী ভবিষ্যতে আমাদের অবস্থানে বোঝা যেতে পারে। আমি অনেক গভীর একটা জায়গা থেকে আমি সিদ্ধান্ত নিয়ে আপনাদের মাঝে এসেছি। আমি আসি আমাকে বৃহত্তর সন্ন্যাস জোট পাঠাইছে। এই বৃহত্তর সন্ন্যাস জোট যদি আমাকে ঢাকা পারে আমি ঢাকা যেতাম। এখানে পাঠাইছে একটা আধ্যাত্মিক একটা সিলেট বিভাগ, আধ্যাত্মিক বিভাগের প্রবেশ দ্বার হলো মাধবপুর সোনারগাঁও। আমি দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। মজার মোকাম খানকার পক্ষে আমি বাংলাদেশকে আমি কন্ট্রোল ডিভাইসে আমি কথা বলছি। আপনারা আমাকে হেয় করে কথা বলবেন না। আমার বাবা আছে, আমার মা আছে, আমার ভাই আছে, বোন আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমার একটা বংশ আছে। আমি কি ফেলে দেওয়ার মানুষ? আমি এত লেখাপড়া করেছি, 22 বছর ওয়াজ করেছি। ওকে হাত দিয়ে বলেন কখনো কি আপনাদেরকে কষ্ট দিয়ে কথা বলছি? তাহলে আপনি আমাকে যাটা বলতেছেন আমি হয়তো ভাষাগুলো বলবো না, এই ভাষাগুলো আমার অনেক কষ্ট দেয়। আর 5 মিনিট তো পরের কথা, আল্লাহ যাকে লিখে রেখেছেন সে হবে। কিন্তু একটা কথা, আমার পর মানুষ যারা দিন দিচ্ছে সে আমাকে খারাপ বলুক, আমার কাছের মানুষরা আমাকে কষ্ট নামে, আমি সহ্য করতে পারবো না। আমি কাউকে আঘাত দিয়ে কথা বলি নাই। এই জন্য আপনাদেরকে বলবো প্লিজ, আমি দেশের শান্তির জন্য এসেছি, দেশের শান্তির জন্য এসেছি, সার্বভৌমত্ব সুরক্ষায় এসেছি, ধর্ম রক্ষায় এসেছি, এবং মানুষের সাথে মিলেমিশে ভালোবাসার রাজনীতিতে আমি একটি সম্প্রীতির মাধবপুর চূড়ান্ত গঠন করতে এসেছি, যেখানে চা শ্রমিকরা ন্যায্য অধিকার পাবে, মেহনতি মানুষ কৃষক শ্রমিকরা ন্যায্য অধিকার পাবে। তাদের জন্য ভাবতে হবে, চা শ্রমিকদের কথা ভাবতে হবে, খেটে খাওয়া মানুষের কথা ভাবতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ভাবতে হবে, রাস্তা নিয়ে ভাবতে হবে, মানুষের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে। আজকে হিন্দুকে আমি প্রশ্ন করেছিলাম, বুঝতে পেরেছ? আমি হিন্দুকে প্রশ্ন করেছিলাম আপনি কি চান? পানি চান? হয় না। কি চান? 3 বেলা ভাত এনে ঘরে দিয়ে দিই, সেটা চান? হয় না। আপনি বলুন কি চান? ও শুধু শান্তি আর নিরাপদ চাই। তাহলে মানুষ আপনার কাছে বেশি কিছু আশা করে না, শুধুমাত্র একটু ভালোবাসা আশা করে। এদের পেশি শক্তি, টাকার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি, এগুলো বলে আপনারা আমাদেরকে কষ্ট দিবেন না। আমাদের এই ছেলেগুলোর দিকে তাকালে আমাকে বারবার গিয়ে বলে, আমাকে হুমকি দেয়, তখন আমি বুকে চড়ায় তাদেরকে বলে চিন্তা করেন আমি আছি। যারা বলছেন 12 তারিখের পরে দেখা যাবে কি হয়, এরকম কথা বলবেন না। আমি একটা কথা বলে যে মাধবপুরবাসী, আমি 12 তারিখের আগে আপনাদের সাথে আছি, 12 তারিখের পরও আপনাদের সাথে থাকবেন। ইনশাআল্লাহ আমি থাকবো। যখন দেশের যে কোনো জায়গায় সংকট হয়েছে, ঢাকায় প্রবলেম হয়েছে, আমি ঢাকায় দৌড়ে গেছি। আমি সারা বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ঐক্যবদ্ধ করার জন্য, পীর মাশায়েখদেরকে ঐক্যবদ্ধ করার জন্য, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মাঝে একটা শান্তি সম্প্রীতি তৈরি করার জন্য আমি কাজ করছি। হিউম্যানিটি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতা হলো সবচেয়ে বড় ধর্ম। মানবতা যার মধ্যে নাই তার মধ্যে ইনসাফ নাই, ঈমান নাই। এই জন্য আপনাদেরকে বলবো আপনারা সবাই দায়িত্বহীনভাবে কাজ করুন।
আপনারা মোমবাতির পক্ষে থাকুন, আপনার ভোট আপনি দিবেন, আরেকজনের ভোট আরেকজন দিবে, এজেন্ট হবেন, বুক ফোলায় এজেন্টের তালিকা প্রকাশ করবেন, মিছিল করবেন, বুক ফোলায় মিছিল করবেন, আপনার মিছিল আপনি করবেন, আমার মিছিল আমি করব, আমি আপনাকে বাধা দেই না, আপনি আমাকে বাধা দিয়েন না। রাজনীতি সত্যদের জন্য ভাই ভাইয়ের জন্য দ্বন্দ্ব না হয়, একই বংশের একই ওয়ার্ডের ছেলেকে যদি আপনি বলেন সবার আছে রক্ত নেমো মেরে ফেলবো, এটা ভালো রাজনীতির সংস্কৃতি নয়। আপনি মরলে সেই ছেলে আপনার জানা যাবে, এক মসজিদে গেলে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়বে, আর আপনি ভাই বাতিদের আপনার মানেন রাজনীতির জন্য আপনি হুমকি দেন, রাজনীতির জন্য আপনি হুমকি দেন, রাজনীতির জন্য আপনার কাপড় ভাইকে হুমকি দেন, মামলার হুমকি দেন, রাজনীতিকে আমার সত্য যদি হয় আমার রাজনীতি করে তাকে কাছে ফেলে নিতে হবে। আর আপনি কাছের মানুষগুলোকে রাজনীতির ছোট্ট ছায়া চলে সরাই দিচ্ছেন, এটা ভালো কাজ করেন নাই। আপনাদেরকে বলবো প্লিজ, আমরা সবাই এই পরিয়াল্লাহ দেশ রক্ষা করতে হবে, এই বাংলাদেশ থেকে বাঁচাতে হবে, বাংলাদেশের মানুষগুলোকে সেভ করতে হবে। এই জন্য অবস্থা বেশি ভালো না। আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে সুন্দর মানে আমরা কাজ করবো। সনাতন ধর্মীয় যারা রয়েছেন আপনাদের সকলকে আমি আশীর্বাদ জ্ঞাপন করছি, এবং আমার মা বোনরা যারা আছেন, যারা আমার ওয়াজ শোনেন, আপনাদেরকে বলবো যে যত কথাই বলুক মা, যে যত কথাই বলুক, আমার মতন একটা লোক এটাই সাথে ভোট চাইব, আমি এরকম মানুষ ছিলাম না। আমি এরকম মানুষ এমপি মন্ত্রী আমার কাছে তোমার ছায়া ছায়া পাশে বসে এসে 2 ঘন্টা 3 ঘন্টা এর বক্তব্য দিচ্ছে। আমি এরকম মানুষ ছিলাম না। আমি যা আসছি বড় কারণে আসছি। আমার 238টা মাসের ক্যান্সেল করেছি। আজকে 1.5 মাসের ভিতরে আমি কি খাই, কোথায় ঘুমাই, কোথায় যাই। আজকে মোটর সাইকেলে ছিলাম প্রায় 4.5 ঘন্টা। গত পরশুদের মোটর সাইকেলে ছিলাম প্রায় 9 ঘন্টা। চা বাগান ঘুরে ঘুরে আমি ঘুরছি। কেন ভাই? আমার তো অনেক টাকা নাই, আমার তো অনেক পয়সা নাই, আমার অনেক বড় দল নাই, তবে এটা জানি নবীর সৈনিক আছে, দেশপ্রেমিক আছে। এটা শক্তি আমার সবচেয়ে বড় শক্তি। তরুণরা জেগেছে মাধবপুর, ইনশাল্লাহ তরুণদের স্পৃহাকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। আপনারা পাশে থাকবেন। জয় হোক মেহনতি মানুষের, জয় হোক চা শ্রমিকদের, জয় হোক মোমবাতি প্রতীকের। ইনশাল্লাহ দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। তবে একটা কথা মনে রাখবেন, আমরা কিছুদিন থাকবো, আমরা কিছুদিন তারা ছেড়ে এমন আদর্শ রেখে যাবো যে আদর্শ রাখতে মানুষ আমাকে মরে যাওয়ার পরে স্মরণ করে। আমি জানিলাম না গো আল্লাহ, আমি বাজান আপনাদেরকে হাসিল করা দিচ্ছি না, আমার কলিজার ভিতর থেকে গজলটা করতেছে। আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন বাকি আর রাহিলা শিয়া যখন কষ্ট দিবা দরি, আজরাইলা শিয়া যখন কষ্ট দিবা দরি, তখন আমার মনা ভাই করবালু লুকি আমি জানিলাম না গে আল্লাহ, মরণে কত দিন বাকি আমার মরণে কত দিন বাকি আর 40 দিনের আগে ভাই মোটের নিশানি, 40 দিনের আগে ভাই মোটের নিশানি, চন্দ্রী চোখে দিয়া কান্দি আমি জানিলাম না গো আল্লাহ, হইল হাতে ভাই মত হইল পাবে, হইল হাতে ভাই মত হইল পাবে, মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আল্লাহ তুমি
চলবে যেন আমার কিনা সাধ্য যখন তখন ফিরা যাইতে বাসি মাত্র আল্লাহ হামেশা গায় আল্লাহ রাই তৈলে বেড়া আল্লাহ রাই আল্লাহ রাই তৈলে বেড়া ধরব সকল ভুলা যায়। বাজান আমার প্রতি আপনারা কষ্ট নেন না, বক্তব্য লম্বা করে নিয়েছি, অনেকগুলো কথা কইছি, কারণ পৌরসভার প্রথম ছিল তো অনেকগুলো কথা বলছি, আপনারা কষ্ট নিয়েন না। আর আপনাদের জন্য সংযুক্ত কিছু তাবারকের ব্যবস্থা করছে, আমার হুজুর দোয়া করবেন এবং ইনশাআল্লাহ সভাপতি মহোদয় সমাপনী একটু বক্তব্য দিবেন, কেউ লড়াচড়া করবেন, একটা আদর